সমুদ্র সৈকতের পানি বেড়ে যাচ্ছে, আমরা সেই দৃশ্যই দেখছি এবং ইতিমধ্যে জেলা প্রশাসনের একটি টিম তারা সমুদ্র সৈকতে তারা বেরিয়েছে, তারা মাইকিং করছে যাতে সমুদ্র সৈকত এলাকায় যারা পর্যটক এবং স্থানীয়রা যারা এখনো পর্যন্ত ঘোরাঘুরি করছে তাদেরকে এলাকা ছেড়ে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। আপনারা সেই দৃশ্যই দেখছেন, আমরা একটু শোনাই আপনাদের জেলা প্রশাসন কি বলছে। সম্মানিত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছে, এখন সমুদ্র সৈকত উত্তাল, পানি বেড়ে গেছে। আপনারা এখন যারা সমুদ্র সৈকতে অবস্থান করছেন, আপনারা দ্রুত সময়ের ভিতরে আপনাদের নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। অনুরোধ করবে জেলা প্রশাসন কক্সবাজার। জেলা প্রশাসনের পক্ষ থেকে সমুদ্রের বালিয়াড়িতে আমরা বিচ কর্মীদের দেখছি, তারা মাইকিং করছে, যারা পর্যটক এবং স্থানীয়রা আছে যারা এখনো পর্যন্ত সমুদ্র সৈকতে ঘোরাফেরা করছে তাদেরকে সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। আমরা যখন এ ধরনের ঘূর্ণিঝড় আসে তখন দেখি উৎসুক জনতা, স্থানীয় এবং পর্যটকরা তারা সমুদ্র সৈকতে তারা জটলা পাকিয়ে অর্থাৎ সমুদ্র সৈকত উপভোগ করে। যদিও বা এখন পর্যন্ত বলা হচ্ছে হাওয়া দপ্তর থেকে চট্টগ্রাম এবং কক্সবাজার সমুদ্র বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং পায়রা এবং মংলা তাদের এই দুটি সমুদ্র বন্দরকে বলা হচ্ছে ৭ নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ৬৩৮টি আশ্রয় কেন্দ্র এখন পর্যন্ত প্রস্তুত রয়েছে। আজ বিকেল ৫টার দিকে শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে দুর্যোগ মোকাবেলার জন্য জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান তিনি একটি দুর্যোগ মোকাবেলার জন্য শহীদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে আমাদের সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছে। এখন পর্যন্ত ৬৩৮টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং ১০,৮০০ জন ভলেন্টিয়ার তারা কক্সবাজার জেলায় তারা কাজ করবে। আপনাদের একটু তথ্য দিতে চাই আমরা, জেলা প্রশাসন এই দুর্যোগ মোকাবেলায় ৪৮৬ মেট্রিক টন চাল, ২,৭৫,০০০ নগদ টাকা, ঢেউটিন ২৩ ভান্ডিল আর টিনের সাথে গৃহ নির্মাণ মজুরি ৭৯,০০০ টাকা তাদের কাছে এখন পর্যন্ত মজুত রয়েছে এবং ৮,৬০০ স্বেচ্ছাসেবক এবং ২২০০ সিপিপি প্রস্তুত রাখা হয়েছে জরুরি কাজে অংশগ্রহণ করার জন্য। আপনারা জানেন কক্সবাজারে যেসব উপকূলীয় এলাকা আছে সেই সব এলাকা ছাড়ার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। আমরা ফায়ার সার্ভিসের কয়েকটি টিমও দেখেছি, তারা ইতিমধ্যে বেরিয়ে পড়েছে। যেসব এলাকাগুলো ঝুঁকিপূর্ণ আছে, পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে এবং উপকূলীয় এলাকা আছে সেই এলাকার মানুষদের মাইকিং করা হচ্ছে নিরাপদ জায়গায় সরিয়ে দেওয়ার জন্য। এখন পর্যন্ত ৬ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমরা একটু সমুদ্র দেখাই আপনাদের, সেটি হচ্ছে সমুদ্রে যখন সতর্কতা সংকেত অর্থাৎ কোনো ঘূর্ণিঝড় এর আভাস আসে তখন সমুদ্রের পানি বেড়ে যায়। এখন যেহেতু ৬ নম্বর সতর্কতা সংকেত সেজন্য বলতে গেলে পানি এখন পর্যন্ত বেড়ে গেছে। আপনারা সেই দৃশ্যই দেখছেন। আমরা যখন বলা হয়েছিল ঘূর্ণিঝড়টি এটি নিম্নচাপটি ৭টার দিকে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে, হাওয়া দপ্তরের যিনি পরিচালক আছেন আজিজুর রহমান তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। এবং আমরা একটু আগে আপনাদের যেমনটি বলছিলাম সেটি হচ্ছে কক্সবাজার এবং চট্টগ্রাম সমুদ্র বন্দরকে এখন পর্যন্ত ৬ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হচ্ছে এবং পায়রা এবং মংলা সমুদ্র বন্দরকে ৭ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমরা ঘূর্ণিঝড় মোখা হাবুন আমরা দেখিয়েছিলাম, আমরা সংবাদ সংগ্রহ করেছিলাম, অনেক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছিল। যদিও বা তখন জেলা প্রশাসন যেসব উপকূলীয় এলাকায় যারা বাসিন্দা আছে তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়েছিল। আপনারা জানেন এখন সমুদ্র সৈকতের পানি বেড়েছে, অর্থাৎ ঘূর্ণিঝড়টি যদি তাণ্ডব শুরু হয় তখন ৫ থেকে ৬ ফুটের মতো
সমুদ্র সৈকত এলাকায় যারা আছে তাদেরকে সরিয়ে যেতে বলা হচ্ছে। আমরা একটু আগে জেলা প্রশাসনের পক্ষ থেকে বীজ কর্মীরা মাইকিং করছে, আমরা সেই দৃশ্যই দেখেছি। এখন কক্সবাজারে বৃষ্টি কমেছে, অর্থাৎ শহরে বৃষ্টি কমেছে, সমুদ্র সৈকত এলাকায় এখন বৃষ্টি নেই বললেই চলে। একটু আগে গুড়ি গুড়ি বৃষ্টি ছিল। আমরা 8টার দিকেও দেখেছি কক্সবাজারে বৃষ্টি হয়েছে, অর্থাৎ কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে, আবার কিছু জায়গায় বৃষ্টি একদম নেই বললেই চলে। একটু আগে সমুদ্র সৈকতে বৃষ্টি হয়েছিল, এখন বৃষ্টি বলতে গেলে কমে গেছে। একটু আগে জেলা প্রশাসক মোহাম্মদ শাহিন ইমরান তিনি সমুদ্র সৈকত এলাকায় এসেছিলেন, অর্থাৎ সমুদ্র সৈকত তিনি পরিদর্শন করতে এসেছিলেন। সাথে আমরা অতিরিক্ত জেলা প্রশাসক বিভীষণ কান্তি দাসকেও আমরা লক্ষ্য করেছি, তারা সমুদ্র সৈকত এলাকা পরিদর্শনে এসেছিলেন। আমরা টিটিএর আজকে সারাদিন সাথে সকাল থেকে আপনাদের ঘূর্ণিঝড় র্যামেল সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম। আমরা সকাল থেকে ঘূর্ণিঝড় র্যামালের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলাম এবং টুরিস্ট পুলিশের সাথেও কথা বলেছি। টুরিস্ট পুলিশ আমাদেরকে যদিও বা বলেছিল তারা কাজ করছে। একটু বীজ কর্মী আছে জেলা প্রশাসনের, একটু তাদের সাথেও কথা বলবো। তাদের সাথেও আমরা একটু কথা বলি আপনাদের সাথে। আপনারা তো জেলা প্রশাসনের পক্ষ থেকে এখানে দায়িত্বে আছেন, কি দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদের? আমরা এই মুহূর্তে যেটা আমাদের নির্দেশনা এসেছে, সাগরের পানি বেড়ে যাওয়ার কারণে এবং উত্তাল এবং বেড়ে যাওয়ার কারণে আমরা যারা পর্যটকরা এখনো বিচে রয়ে গেছে তাদেরকে আমরা নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য সতর্ক করছি এবং সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছি। আপনারা তো সমুদ্র এলাকায় প্রতিনিয়ত থাকেন, মানে কি পরিমাণ পানি বেড়েছে এটি একটু আমাদের বলবেন? তুলনা আগের চেয়ে অনেক পানি বেড়ে গিয়েছে এবং সাগর উত্তাল দেখতেছি আগের চেয়ে অনেক বেশি। আপনাদের মাইকিং মানুষ মানছে কিনা? আমরা দেখছি একটু আগে সমুদ্র সৈকতে পর্যটকরা ঘোরাফেরা করছে, মাইকিং অনেকে মানছে না, তারপরেও আমরা তাদের সচেতন করছি। ধন্যবাদ। আমি একটু আপনাকে একটু বলে রাখি, একটু আগে আমি পর্যটকদের সাথে কথা বলেছিলাম, তারা হয়তো জানে না এখন 6 নম্বর বিপদ সংকেত, সেটি জানে না। আপনারা দেখছেন সমুদ্র সৈকত একটু দেখায় আপনাদের। সমুদ্র সৈকত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছে, সম্মানিত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছে। এখন সমুদ্র সৈকত উত্তাল, পানি বেড়ে গেছে। আপনারা যারা এখনো সমুদ্র সৈকতে আছেন, যারা সমুদ্র সৈকতে অবস্থান করতেছেন, আপনারা দ্রুত সময়ের ভিতরে নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। অনুরোধ কর্মে জেলা প্রশাসন কক্সবাজার। সম্মানিত পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করছে, এখন সমুদ্র সৈকতে পানি অনেক বেড়ে গেছে। আপনারা যারা এখনো সমুদ্র সৈকতে অবস্থান করছেন, আপনারা দ্রুত সময়ের ভিতরে আপনাদের গন্তব্য স্থানে চলে যাওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে। অনুরোধ করবে জেলা প্রশাসন কক্সবাজার। পর্যটকদের নিরাপত্তার জন্য জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে, কারণ হচ্ছে এখন 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আমরা হাওয়া দপ্তর থেকে এটি জানতে পেরেছি। আমরা একটু সমুদ্র সৈকত একটু কাছ দিয়ে দেখাচ্ছি আপনাদের। সমুদ্রের পানি বেড়েছে। আমরা এখানে যারা নিরাপত্তায় নিয়োজিত আছে, বীজ কর্মী আছে, টুরিস্ট পুলিশ আছে এবং লাইফগার্ডের কর্মীরাও আছে, যদিও তারা এখন নেই। আমরা সমুদ্রে টুরিস্ট পুলিশ এবং জেলা প্রশাসনের যারা বীজ কর্মী আছে তাদের সাথেও কথা বলেছি। তারা প্রায় সময় সমুদ্র সৈকত এলাকায় থাকে, নিরাপত্তায় কাজ করে। তারাও বলছে পানি বাড়ছে, আমরাও সেই দৃশ্যই দেখছি। এখন পানি বাড়ছে এবং জেলা প্রশাসন যে দুর্যোগ মোকাবেলার জন্য যে আজকে যে সভাটি করেছে, সে সবাইও বলেছে যাতে 10,800 জন ভলেন্টিয়ার এখন প্রস্তুত আছে এবং টিম মজুদ আছে, তাদের কাছে সবকিছুই বলেছে। আপনারা টিটিএন এর সাথেই থাকবেন। আমরা ঘূর্ণিঝড় র্যামালের সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।